তো আমি এখন এরকম লোকেশনে দাঁড়িয়ে আছি, এদিকেও বন আর আমার এই সাইডতেও বন আছে। তো অনেক দূর রাস্তা অতিক্রম করে চলে এসেছি, আর এখন এখান থেকে অযোধ্যা পাহাড় দিকে যাব। ঠিক আছে, অযোধ্যা পাহাড় দিকে অবশ্যই যাব। আর তার মাঝে একটা জায়গা আছে যেখানে নরেন হাঁসদা বলে একজন গঙ্কে আছে, সে কিন্তু একটু অলচিকি মিশন স্কুল সেদু কোনো স্কুল একটা চালাই। ঠিক আছে, তো তার সঙ্গে অবশ্যই দেখা করার যদি সুযোগ পাওয়া যায় তাহলে অবশ্যই দেখা করব। তো আর কি বলবো, চলো আমি যাচ্ছি। আমার দিক থেকে সবাইকে নমস্কার, আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো যাচ্ছি, আর গিয়ে নিয়ে চলো। তো আমি অলরেডি নরেন হাঁসদা যে গঙ্কে আছে, সে একটা সেদু কোনো মিশন চালাই, তো সেখানে অলরেডি পৌঁছে গেছি। আর আর আমার পিছন দিকে একটা পাহাড় আছে, পাহাড়ের উপরে একটা কীর্তন হচ্ছে। তো দেখছি ওর সঙ্গে এখানে আছে কি না, হয়তো কোনো কাজের সন্ধানে হয়তো কোনো বাইরের দিকে চলে গেছে, সেটা বলতে পারছি না। पर চেষ্টা করছি ওর সঙ্গে দেখা করার জন্য আর ওর সঙ্গে একটু কথা বলার জন্য। তো চলো। আর এখানে সিদ্ধু কোনো স্ট্যাচু এখানে লাগানো আছে, খুব ভালো সুন্দর দেখা যাচ্ছে, খুব ভালো। আর চলো, আর এদিকে কীর্তন হচ্ছে। আর এখানে কিন্তু দেওয়ালের মধ্যে খুব ভালো, খুব রোমাঞ্চিক একটা চিত্র মানে ছবি আঁকানো হয়েছে। এদিকে নদী বইছে আর নদীর ধারে বক আছে, গুরু বছর আছে, হ্যাঁ, আর বন জঙ্গলের ছবি আছে, গাছপালার খুব সবুজ সবুজ। আর এখানে এটাকে বিরসা মুন্ডা, এখানে বিরসা মুন্ডার ছবি দেওয়া আছে। আর এখানে এটাকে সিধু না কানু একটু কমেন্ট করে জানাও যারা জানেন, ঠিক আছে। আর এখানে একটা ছবি আছে, পণ্ডিত রঘুনাথ মুর্মুর ছবি আছে। তো আর এখানে তো লেখা আছে সিধু কানু মিশন, আর অলচিকিতে লেখা আছে। আর
এখানে আমাদের সাঁওতালদের উপর যে এরকমভাবে অত্যাচার করেছিল ইংরেজরা, সেটার কিন্তু এখানে ছবি স্পষ্ট করে আঁকানো হয়েছে। আর এখানে কি লেখা আছে, এখানে সিধু কানু মিশন স্থাপিত 2013। আচ্ছা, মাননীয় শ্রী লসরাম টুডু মহাশয়। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আর এখানেও সেম, ইংরেজরা কীভাবে, সাঁওতালরা কীভাবে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এর একটা ছবি এখানে আঁকানো হয়েছে, খুব সুন্দর। আর তারা কিন্তু ঘোড়াতে করে চলে আসতো। এখানে সেরকম ছবি আঁকানো হয়েছে। আর এখানে দেখানো হচ্ছে কি তীর ধনুক দিয়ে আমাদের যে সাঁওতাল বীর কীভাবে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। জমিটাকে রক্ষা করার জন্য অনেক কিছু বিষয় আছে, বাট অত সকল আমি ভিতর দিকে যাচ্ছি না। তো এরকম একটা ছবি ছিল। তো আর গেটের উপরেতে একটা আমাদের আদিবাসীদের সাঁওতালদের যে মেন অস্ত্র, মেন আমাদের যে হাতিয়ার, সেটা কিন্তু এখানে আঁকানো হয়েছে, ঠিক আছে। আর যে ধনুক তীরটা কিন্তু উপর দিয়ে করে আঁকানো হয়েছে। তো আমি চেষ্টা করছি ভিতর দিকে যাওয়ার জন্য। আর কি বলবো, যদি পারমিশন পাই তাহলে অবশ্য ভিতর দিকে যাব, আর যদি পারমিশন না পাই তাহলে কেউ এখান থেকে ঘুরে যাব, ঠিক আছে। তো ট্রাই করছি ভিতর দিকে যাওয়ার জন্য। আর আমি অলরেডি ভিতর দিকে ঢুকলাম, যেখানে আর এই সাইডতে গেট ছিল, আর দু একটা আম গাছ এখানে লাগানো হয়েছে। তো আমি অলরেডি যে নরেন হাঁসদা গংকে বলে যে তার মিশনটা, শুধু কোনো মিশন, তো ওই মিশনটা আমি অলরেডি গেটের ভিতরে ঢুকে গেছি। আর ওখান থেকে দেখছি কি কি সব লাগানো আছে। আর এই সাইডতে একটা মাটিরে খুব ভালো সুন্দর একটা বাড়ি তৈরি করা হয়েছে। আর এই সাইডটাতে যে আমাদের যে ভাষা, আমাদের যে অলচিকি যে লিপি, আর অলচিকি যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু গ্রামে গ্রামে এই গাড়িতে করে তারা কী করে প্রচার করে থাকে। তো এই গাড়ির মধ্যে অনেক কিছু ছবি আছে আমাদের গুরু গঙ্কে পণ্ডিত রঘুনাথ মুর্মুর, এখানে ছবিটা দেওয়া আছে কিন্তু ঢাকানো আছে। আর ভিতর দিকেও কিন্তু অনেক ছবি আছে, ঠিক আছে। ছেলেগুলোর ছবি আছে, আমাদের গঙ্কে নরেন হাঁসদার ছবি আছে, ঠিক আছে। এই গাড়িতে করে তারা একটা গ্রামে গ্রামে যায়। আর চাল অনেক কিছু মানুষের কাছ থেকে নেই সেতু কোনো মিশনটাকে চালানোর জন্য। আর এখানে অ্যাকচুয়ালি সাইকেল স্ট্যান্ড, এখানে দুজন ভাই ছিল, ওরা কী সব মানে তাদের সাইকেলটা একটু খারাপ হয়ে গেছিলো, তো সেই সাইকেলটা তারা নিজের থেকে চেষ্টা করছিল কি সারাসারি করতে। তো এদের সঙ্গে আমি কথাবার্তা বলছিলাম, এরা হাসছিল। তো আমি জিজ্ঞাসা করলাম তুমি কোন ক্লাসে পড়ছো, কে কোন ক্লাসে পড়ছো, তো অবশ্যই খুব ভালোভাবে রেসপন্স দিয়েছিল। তো একে আমি জিজ্ঞাসা করছিলাম, আবার একেও জিজ্ঞাসা করলাম, তো এই আমাকে বলল। আর দুজনে খুব ভালো বলল, মানে মানে ভয় করছিল না, এরকম ব্যাপার। আর এখানে টম্পা ছিল, তো আমি জিজ্ঞাসা করলাম এটা কী করছো তোমরা, তো বলছে এই মানে এই টম্পা দিয়ে আমরা জল তুলি, আর উপরে পাহাড়ের উপরে যে গাছগুলো লাগানো আছে সেখানে আমরা জলটা গাছগুলোতে দিয়ে থাকি। তো ওটার জন্য এই টম্পাগুলো ব্যবহার করে থাকে এরা। তো ওটাই। আর এখানে আম গাছ দেখতে পেলাম, ফুল ধরেছে অলরেডি। আর এখান থেকে আমি চলে গেলাম, এখানে একটা নলকূপ দেওয়া হয়েছে। আর এদিকে ঘরবাড়ি ছিল, খুব ভালোভাবে ঘরবাড়িগুলো তৈরি করেছে। এখানে কিন্তু মানে অনাথ যাদের মা নেই, যাদের বাবা নেই, এরকম ছেলে মেয়েদেরকে এখানে মানে পড়াশোনার সুযোগ দেওয়া হয়। আর এখানে বোর্ডটা টাঙানো আছে সিধু কানু মিশন, ঠিক আছে। আর খুব ভালো পরিবেশ, কিন্তু একদম শান্তশিষ্ট পরিবেশ, কোনো শব্দ নেই, কোনো মানে নেই, গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই। কিন্তু অ্যাকচুয়ালি এই রকম জায়গাতে স্কুল কলেজ মানে রাখা কিন্তু খুবই ভালো, কেননা প করে যদি গাড়ি আওয়াজ শুনতে পাওয়া হয় তাহলে কেমন, কিন্তু পড়াশোনা কিন্তু ভালো হবে না। আর এখানে ছেলেগুলো অলরেডি বসেছিল। আর এদিকে ওদিকে আমি ঘুরছিলাম। আর এখানে
খুব ভালো জায়গা, কিন্তু একদম খুব ভালো জায়গা। আরসা থেকে এই 3 কিলোমিটার, এই মোটামুটি 10-15 মিনিট লাগবে। কেউ যদি আসতে চাও তাহলে একবার অবশ্যই এখানে এসে নিয়ে এই সেতুকোনা মিশনটা দেখে নিয়ে যাবেন। খুব নিরিবিলি জায়গা। আর এখানে দেওয়ালের মধ্যে ছবি আঁকানো হয়েছে, অর্ধেকটা রং করে দিয়েছে আর অর্ধেকটা নয়। আর অলচিকিতে লেখা আছে। আর এখানে আমাদের ভারতবর্ষের জাতীয় ময়ূর, আর এখন তার নিচে থেকে একটা সিংহরাজও আছে। আর বাক্সাগুলো ছিল এইদিকে, বাক্সাগুলো রাখানো আছে। আর এই সাইডটা হচ্ছে কিচেন, ওইদিকে মানে রান্না বান্না হয়। আর এখানে দেওয়ালের মধ্যে খুব একটা সুন্দর একটা আমাদের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটার ছবির আঁকানো হয়েছে। তো খুব সুন্দর লাগছে, যেখানে আসুক বা না আসুক, বাট সেতুকোনা মিশনে অলরেডি বন্দে ভারত এক্সপ্রেস এসে গেছে। ঠিক আছে, খুব সুন্দর, খুব ভালো লাগলো এখানে চিত্রটা দেখে। আর এদিকটায় ছিল আমাদের গংকে নরেন হাঁসদা। আর এখানে ছেলেগুলো কিছু কিছু ছেলেগুলো খাবার খাচ্ছিল, আর কিছু ছেলে, আর সেদিনটা ছিল অ্যাকচুয়ালি রবিবার দিন ছিল, ছুটির দিন, তাই ছেলেগুলো আরাম করছিল। আর এখানে কিছু খাবার, আর আর সামনেতে একটু রিকোয়েস্ট করলাম আমাদের গংকে, নরেন হাঁসদা গংকে কিছু কথা বলার জন্য। আর আমার সামনেতে এখানে দাঁড়িয়ে আছে। তো কিছু কোশ্চেন করেছিলাম, 3টা কোশ্চেন, আর সেই কোশ্চেনের অ্যান্সারও খুব সহজ সরলভাবে দিয়েছিল। তো অ্যাকচুয়ালি আমাদের ভাষায় কথা হচ্ছিল, তাই ভয়েসটা আমি মানে বন্ধ করে দিলাম আর নিজের থেকে একটা ভয়েস দিলাম। আর খুব ভালো ভালো ফার্স্ট কোশ্চেন ছিল কি, এখনকার ছেলেগুলো কিংবা মেয়েগুলো মানে শিক্ষার দিকে বিশেষ করে জোর দিচ্ছে না, বাট শিক্ষা থেকে অন্য দিকে মানে অন্য লাইনে মানে জোর দিচ্ছে। মানে কীভাবে নিজেকে ডেভেলপ করব, কীভাবে নিজেকে উন্নতি করব, কীভাবে নিজের ফ্যামিলিটাকে শক্ত করব, এটা দিয়ে ধ্যান দিচ্ছে না। বাট ফ্রি ফায়ার, বিভিন্ন ধরনের মোবাইলে ব্যস্ত, হ্যাঁ, বিভিন্ন আং বাং কাজ করছে। আর ছেলেগুলো তো বলাই চলবে না, একদম ছোট্ট ছোট্ট থেকে তাদের শিক্ষার অভাবে লাইন থেকে বেলাইনে চলে যাচ্ছে। এভাবে ফার্স্ট কোশ্চেন ছিল আমার। তো এভাবেই খুব ভালো একটা অ্যান্সার দিয়েছিল। তারপরে আমার সেকেন্ড কোশ্চেন ছিল যে কীভাবে এই শিক্ষাটাকে একটু প্রসার করা যায়, কীভাবে শিক্ষাটাকে নতুন করে গড়ানো যায়, এটা নিয়ে আমার সেকেন্ড কোশ্চেন ছিল। তো সে সেকেন্ড কোশ্চেনতে কিন্তু খুব ভালো, খুব সুন্দরভাবে আমাদের গংকে নরেন হাঁসদা খুব সুন্দর করে ব্যাখ্যা করে উদাহরণ হিসাবে আমার কাছে তুলে ধরলো। বলছে এরকমভাবে যদি ছোট্ট থেকে একটা মাটিকে যদি নরম মাটি, যখন মাটি নরম থাকে তখনই কিন্তু ওই মাটিটা বিভিন্ন ধরনের আকার কিংবা জিনিস তৈরি করা যায়। বাট সেই মাটিটা যদি শক্ত হয়ে যায় তাহলে আর কোনো রকমে মানে কোনো জিনিস তৈরি করা যায় না। তো সেরকমই বলছে, এটা ছোট্ট ছেলে কিংবা মেয়ে ছোট থেকে তাকে খুব ভালোভাবে গাইড করে, খুব ভালোভাবে তাকে পরিবেশন করে, তাকে ভালো শিক্ষা দেওয়া উচিত। সেই ছেলেটা কিংবা সেই মেয়েটা যদি বড় হয়ে যায়, বড় হওয়ার পর যদি আমরা চেষ্টা করি ভালো শিক্ষা দেওয়ার জন্য, বাট সে তখন কিন্তু নিতে পারে না, তখন অ্যাকসেপ্ট করতে পারে না, কেননা সে অলরেডি বড় হয়ে গেছে। সে ভালো খারাপ জিনিস সে চিনতে বুঝতে শিখেছে। তো তখন চট করে অ্যাকসেপ্ট করতে পারে, বাট সে একটু অহংকারভাবে নিজেকে মনে করে। ঠিক আছে, তাই এটা ওই মাটির উদাহরণ হিসাবে আমাকে খুব ভালোভাবে বিশ্লেষণ করে এক্সাম্পল হিসাবে আমাকে বুঝিয়ে দিল। ঠিক আছে, তারপরে আমার সেকেন্ড কোশ্চেন ছিল কালচার নিয়ে। আমি জিজ্ঞেস করলাম আমাদের যে কালচার, সে আমাদের কালচার কিন্তু ছেড়ে বিভিন্ন ধরনের বিদেশি কালচার ব্যবহার করছে মানুষ। বাট সেই বিদেশি কালচার অবশ্য থাকবে, বাট আমাদের যে কালচার, আমাদের কালচারের উপর বেশি ফোকাস করে থাকবে, মানে থাকা উচিত। তো সেই নিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম। তো সেই নিয়েও খুব ভালোভাবে আমার কাছে এক্সাম্পল উদাহরণ হিসেবে তুলে ধরেছিল কি কিভাবে আমাদের কালচারটাকে বজায় রাখতে হবে, কিংবা আমাদের সমাজের মধ্যে আমাদের কালচারটাকে তুলে ধরতে হবে,
কিংবা রাখতে হবে, যাতে করে হারিয়ে না যায় সেভাবে খুব ভালোভাবে। সে আমাকে বলছিল নরেনগঞ্জকে কি আমি একটা জায়গা যাচ্ছিলাম আমাদের অলচিকি লিপিটাকে কিংবা অলচিকি ভাষাটাকে প্রচারের জন্য। একটা গ্রামের মধ্যে মেয়েগুলো নাচছিল, মানে আমাদের এখন যে চলছে ডিজে, মানে ডিজে বাজিয়ে তাদের কোনো মুখ থেকে কোনো গান শোনা যাচ্ছে না, ডিজেতে লাগিয়ে দিয়েছে ইউটিউবের মাধ্যমে। চল ওরা দং দং করে দং দং করে নাচছে, বাট সেখান থেকে কিন্তু অনেকগুলো হারিয়ে যাচ্ছে। এক নম্বর এক নম্বর আমাকে জানিয়ে দিল কি তারা গানের যে আমাদের যে গানের সুর সেটা হারিয়ে দিচ্ছে, আমাদের যে গানের সঙ্গে যে তাল মিলাতে নাচ সেটা হারিয়ে দিচ্ছে, আমাদের যে সাঁওতালিদের মধ্যে যে কালচার সেটা হারিয়ে যাচ্ছে, না বিভিন্ন ধরনের কিন্তু ছোট্ট ছোট্ট পয়েন্ট হারিয়ে যাচ্ছে এটা ওই ডিজেটার জন্য। যদি আমরা ডিজেটা একটু সাইডে রেখে আমাদের কালচার অনুসারে, আমাদের যেমন তুমদা আছে, দেখবে ওখানে রাখা আছে, তুমদা আছে, নাগাড়া আছে, করতাল আছে, সাকওয়া আছে, বিভিন্ন ধরনের যন্ত্র আছে, সেই যন্ত্রের মাধ্যমে আমাদের যে নাচ গান হয় সেই নাচ গানটাকে খুব পরিচালনা করা হয়। তো সেইগুলো আমাকে বলল খুব ভালোভাবে। পরে দেখবে ওখানে রাখা আছে তুমদা আছে, টামাক আছে, ঠিক আছে, সাকওয়া আছে, করতাল আছে, বিভিন্ন ধরনের নাচ গানের একটা যন্ত্র রাখানো আছে। আর এখানে কিন্তু নিজস্বতার একটা স্টুডিও আছে, ছোট্ট মোটো একটা স্টুডিও আছে, যারা নিজের গানটাকে তারা রেকর্ড করতে পারে। তো সেগুলোও দেখলাম, আর খুব ভালো ভালো কিন্তু পয়েন্ট আমাকে বললো। আর কি বলবো, চলো আগে দিকে দেখছি। এখানে গংকে ধরেছে যেটা, সেটা হচ্ছে আমরা সাকওয়া বলে থাকি। আর এখানে কিন্তু ওই নাগাড়াটা আছে, আমরা এটা টামাক বলে থাকি, আর এটা হচ্ছে করতাল, আর এদিকে মাদল যেটা আমরা তুমদা বলে থাকি। ঠিক আছে, এখানে লটা আছে, ঘুটি যেটাকে বলে, ঠিক আছে, ঘুটিটাই আমাদের মেন, যেটা করে। আর এখানে বই একটা দেখতে পেলাম সুকুমার রায়ের লেখা, ঠিক আছে। আর এখানে ঘুটি রাখা আছে, সেই ঘুটি দিয়ে আমরা কোনো একটা, আমাদের বাড়িতে কেউ যদি নতুন আত্মীয় চলে আসে তখন তাকে ওই ঘুটির জল দিয়ে তাকে কি বলবো, তাকে সম্মান দেওয়া হয়, ঠিক আছে, নতুন আত্মীয় এলো বলে, ঠিক আছে, তাকে রিসিভ করা হয়। তো আর এই ঘরেতে আমাকে দেখিয়ে দিল কি এখানে কম্পিউটার আছে, আর এখানে আমি ভিতর দিকে ঢুকছি এখন। তো ভিতর দিকে ঢুকে নিয়ে দেখলাম কি এখানে আমাকে বলছে কি এখানে কম্পিউটার আছে, আর এখানে অ্যাকচুয়ালি এখানে কম্পিউটার শিখে ছেলেগুলো মেয়েগুলো এখানে যারা থাকে তারা এখানে কম্পিউটার শিখে। আর এখানে কম্পিউটার, এটা হচ্ছে কম্পিউটার রুম আমাকে জানিয়ে দিল। আর অন্ধকার ছিল, আর লাইট জ্বালিয়ে দিল, তাহলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাবে তাই। আর খুব ভালো লাগছে রুমটা। আর এই সাইড থেকে দুটো কম্পিউটার, আর এখানে একটা জলের বোতল ছিল, আর এই সাইড ছিল বোর্ড, যেখানে থিওরি ক্লাস হয় আর কি, ঠিক আছে, থিওরি। আর এই সাইডটাতে ছিল আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মুর একটা ছবি। আর খুব ভালো, এখানে মনে হয় কি প্রেজেন্ট পাস্ট, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি বেরিয়ে গেলাম। আর গঙ্কের একটু সেদিনটায় কিন্তু কাজ ছিল, তাই বিশেষ আমাকে টাইম দিতে পারলো না। আর ওখান থেকে আমি বেরিয়ে গেলাম। আর বেরিয়ে যাওয়ার পরে একটু ছেলেদের মেয়েদের সঙ্গে দেখা করলাম, ওদের সঙ্গে একটু কথা বললাম, খুব ভালো। এখানে কিন্তু মিশনের ছেলেগুলো মেয়েগুলো কিন্তু খুব ভালো, খুব সহজ সরল, সবার সঙ্গে মিশে সবার সঙ্গে গল্প গুজব করে, এরকম নেই কি কারো অহংকার আছে, কারো ইগো আছে, কারো একটা ভাব আছে, সেরকম বলতে কিচ্ছু নেই। এই মিশনের ছেলেগুলো কিন্তু খুব ভালো, একদম খুব শান্তশিষ্ট।
আর এখান থেকে এদিকে আমি যাচ্ছিলাম। দেওয়ালের মধ্যে খুব ভালো ভালো চিত্র আঁকিয়েছে। আর এখান থেকে আমি এখানে একজন ভাই খাবার খাচ্ছিল বসে। আর ওখানে এদিকে খাবার টাবার রেডি রান্না বান্না করে এই সাইডটা কিন্তু, ঠিক আছে। আর এখান থেকে চললাম আমি যেখানে তাদের একটা ছোট্ট মোট্ট একটা স্টুডিও আছে, সে হলেতে গেলাম। আর এইখানে আছে, তো একজন ভাইকে জিজ্ঞেস করলাম, ওইখানে দাঁড়িয়ে আছে, একে আমি জিজ্ঞেস করলাম, তো এ আমাকে একটু সাহায্য করলো ওই রুমতে যাওয়ার জন্য। তো বলছে এখানে আছে। বলছে চলো তাহলে একটু দেখি তোমাদের স্টুডিওটা কত বড় আছে, কীরকম আছে, আর কোনো যদি গান ফান এইখানে আছে। আমি ঢুকলাম, আর এখানে একজন ভাই ছিল, মানে বসে আছে। এখানে কিন্তু ঢাকানো আছে কম্পিউটার, ঠিক আছে। আর এখানে একটা আয়না লাগানো আছে। আর এখানে একটি বেড আছে, ওইদিকে অর্গ্যান আছে। আর এখানে অ্যাকচুয়ালি তাদের যে ইউটিউব চ্যানেলও আছে, ঠিক আছে। তো নরেন হাঁসদা বলে ইউটিউবে সার্চ করলে চ্যানেলটা পেয়ে যাবে। আর এখানে একটা টুপি ছিল, খুব ভালো টুপি, একটা পাত দিয়ে বানানো টুপি, ঠিক আছে, খুব সুন্দর লাগছে। তো এরকমে আর এখানে ভাইকে জিজ্ঞেস করলাম, তো এখানে এডিট ফিডিটের কাজ হয়, তারা রেকর্ড করে থাকে, সেই কাজটা কিন্তু এখানে করে থাকে। আর এর ভাইয়ের সঙ্গে একটু গল্প করলাম, তো নিজের পরিচয় দিল, এখন আর মনে পড়ছে না কি, ঠিক আছে। তো এখান থেকে আমি বেরিয়ে গেলাম। আর আর এই ভাই আমাকে একটু সাপোর্ট করছিল কোথায় কী আছে দেখার জন্য। আর এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা গেলাম কোথায়, আমাদের যে জাহের থান আছে একটু পাহাড়ের উপরে, সেখানে আমরা গেলাম। আর ভাই চলে এলো আমার পিছনে, আর ওকে আমি সঙ্গে করে নিয়ে গেলাম। বললাম চলো তাহলে এখন আমরা যাব জাহের থান যেখানে আছে সেখানে আমরা যাব। তাহলে কোথায় কি পুজো হয়, তাতে না আরেকজন ভাইকে পেলাম, ও আমাকেও পরিচয় দিল। আর এও কিন্তু এখানেই থাকে, এখান থেকে ইনি কিন্তু পড়াশোনা করে। আর এদের মানে এদের আচরণ, এদের যে স্বভাব খুব ভালো লাগলো, খুব একদম মানে কি বলবো। আর মানে কিছু বলে নিয়ে বর্ণনা করতে পারছি না, এদের যে যতটা মানে স্বভাব, যে ভালোবাসা, খুব ভালো লাগলো। আর এখানে এরা খাবার খাচ্ছিল, তো এদের সঙ্গে কিছু আমি কথাবার্তা বললাম। সবাই কিন্তু এখানে থাকে, সবাই এখানে পড়াশোনা করে। এই বোনটাকে জিজ্ঞাসা করলাম, এই বোনটা কিন্তু 11-এ পড়ে। আর একে জিজ্ঞাসা করলাম, তো বললো হ্যাঁ আমি 11-এ পড়ি, এখানে থাকি। আর এই বোনটাকে জিজ্ঞাসা করলাম, বলছে হ্যাঁ আমি এখানে থাকি, এও কিন্তু 11-এ পড়ে। আর এই সাইডটাতে যেটা ছিল, ইনি হচ্ছেন ইনাদের শিক্ষিকা, মানে টিচিং করে, কিন্তু বেঙ্গলি, আমাদের সাঁওতালি কিন্তু জানে না। যাই হোক, জানে না সেটা বড় কথা নয়, বাট এখানে থাকে। আর আমাদের যে সিধু-কানু মিশন, সিধু-কানু যে মিশন যে স্কুলটা, সেটা কিন্তু ওইখানে আছে। আর আর এইখানে কিন্তু আমাদের যে আমাদের যে বাহা পরব হয়, ঠিক আছে। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন দিনে হয়। তো এখানে যে বাহা পরবটা হয়েছিল সেটা অলরেডি হয়ে গেছে, পেরিয়ে গেছে। তো আমি পেরিয়ে যাওয়ার পরে আমি এসেছি। তো এখানে আমাদের যে বাহাবঙ্গা, জাহের আয়ো, জাহের বুড়ি, ঠিক আছে, এখানে পুজোটা হয়। আর আমাদের যে যে মানে কি বলবো, যেটা বাংলা ভাষায় কি বলে এই গাছটাকে, শাল গাছ, এই গাছটাকে শাল গাছ বলে। আর আমরা সারজম দাঁড়ে বলি, ঠিক আছে, গাছটাকে আমরা দাঁড়ে বলি। আর এই শাল গাছটাকে আমরা সারজম দাঁড়ে বলি, ঠিক আছে। আর আমাদের যে মানে আমাদের যে মহাপুরুষ ছিল, তারা যে আমাদের জীবনটাকে রক্ষা করার জন্য, আমাদের জমিটাকে রক্ষা করার জন্য, আমাদের সমাজটাকে রক্ষা করার জন্য যারা লড়াই করেছিলেন, ওদের নামে কিন্তু এখানে পুজো দেওয়া হয়, ঠিক আছে। মানে 4টা জায়গাতে পুজো দেওয়া হয়। এখানে একটা জায়গা, আর এইখানে হচ্ছে একটা জায়গা, আর একটা জায়গা হচ্ছে এইখানে একটা জায়গা, আর
এইখানে একটা জায়গা, মানে এই 4 জায়গাতে কি বলবো ওদের নামে এখানে পুজো করা হয়। ঠিক আছে, তো এরকমই একটা ভিউ ছিল, একটা ইনফরমেশন ছিল। আর আমার সঙ্গে একজন ভাই আছে, তো এদিকে এসো। তো কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7 ক্লাস 7-এ পড়ছে। তো এরকম এখনকার যে ছেলেগুলো, মানে ছোট্ট ছোট্ট ছেলে বাবা মায়ের কাছে দাবি করে স্কুল যাব, মোবাইল কিনে দিতে হবে, মোবাইল না কিনে দিলে আমি স্কুল যাচ্ছি না আর। তো এই ছোট ছোট ওদেরকে তুমি কিছু বলো, মানে ᱡᱚᱦᱟᱨ ᱜᱮ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱦᱚᱲ ᱯᱮ ᱧᱮᱞ ᱮᱫᱟ হই ᱟᱯᱮ ᱡᱚᱛᱚ ᱜᱮ ᱪᱮᱱᱮᱞᱴᱟ ᱞᱟᱭᱤᱠ ᱯᱮ, ᱠᱚᱢᱮᱱᱴ ᱯᱮ, ᱥᱟᱵᱥᱠᱨᱟᱭᱤᱵ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱵᱷᱟᱞᱤ ᱵᱷᱟᱞᱤ ᱡᱤᱱᱤᱥ ᱧᱮᱞ ᱞᱟᱹᱜᱤᱫ ᱟᱹᱰᱤ ᱟᱹᱰᱤ ᱥᱟᱨᱦᱟᱣ। আডি আডি সারা। আচ্ছা, আম মোবাইল কম চালা বাড়াই আসো? ᱵᱟᱹᱧ ᱪᱟᱞᱟᱣ ᱵᱟᱲᱟᱭᱟ। বাম চালা চেলা বাম চালাই না? ᱚᱱᱟ ᱫᱚ ᱵᱷᱟᱞᱤ ᱡᱤᱱᱤᱥ ᱦᱚᱸ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱵᱟᱹᱲᱤᱡ ᱡᱤᱱᱤস ᱦᱚᱸ ᱡᱩᱫᱤ ᱧᱮᱞ ᱨᱮᱱᱟᱜ ᱛᱟᱦᱮᱱᱟ ᱛᱚ দাদা ᱛᱟᱠᱚ ᱠᱚ উদুᱜ আলে। আচ্ছা, আর এরকম একটা ইনফরমেশন ছিল। তো এখান থেকে আমি অযোধ্যা দিকে যাব। তো চলো এখানে ভিডিওটি এন্ড করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হচ্ছে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার দিক থেকে সবাইকে নমস্কার, এখানে ভিডিওটা এন্ড করলাম। ওকে।